আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, যেটা আমি মরে যাওয়ার পরেও দুনিয়ায় থাকবে চিরকাল। যতদিন ইন্টারনেট থাকবে ততদিন থাকবে। সেইটা হলো মৃত্যুর আগে ওসিয়তনামা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণী মরণশীল। তাই আমার যেহেতু জন্ম হয়েছে, আমার মৃত্যু তো হইবেই, আজ অথবা আগামীকাল, যখন হোক মৃত্যু হইবেই। মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই। এই জন্যই তো এইভাবে বলছে না, যে মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি। যদিও তুমি পালাও সেটাই আকাশ পানে লাগিয়ে সিঁড়ি। আকাশের মধ্যে নয়, যদি আমি গ্লাস রুমও তৈরি করি, কোন জায়গা দিয়া যে আজরাইল ঢুকবে আর কোন জায়গা দিয়ে যে রুহ নিয়ে বের হইয়া যাইবে কোনো সিস্টেম নাই। পৃথিবীতে আজ পর্যন্ত কোনো ক্যামেরা বের হয় নাই যে রুহটা কিভাবে বের হয় আর কিভাবে ঢোকে। এই জিনিস রেকর্ড করতে পারে একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। তা আমি আমার আত্মীয় স্বজন, মা বাবা তো নাই, মা, ভাই বোন, আত্মীয় স্বজন, স্ত্রী, সন্তান, সকলের উদ্দেশ্যে 5টা ওসিয়ত করিয়া যাই, যেটা সকল মুসলমান নরনারীর জন্য করা দরকার। আমারটা আমি করিয়া যাচ্ছি। 1 নাম্বার, যদি আমার মৃত্যুর সংবাদ কেউ শোনেন, বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইটা বলার সাথে সাথে একবার সূরাতুল ফাতিহা এবং সূরা ইখলাস 3 বার আদায় করে তারপরে আমার নামে সদকা করিয়া আমার নামে একটু দোয়া করবেন। 2 নাম্বারে যে ওসিয়তটা করা দরকার, আর যে ওসিয়ত আমি করতেছি সেইটা হইল গিয়া যে আমার মৃত্যুর সংবাদ শুনে কেউ অকাল মৃত্যু বলবেন না। কারণ হলো এই যে আমার রিজিক শেষ হয়ে গেছে। আমার রিজিক যতটুকু ছিল ততটুকু আমার খাওয়া শেষ। এই রিজিক শেষ হয়ে গেছে, আমি আর থাকতে পারবো না। 3 নাম্বার ওসিয়ত হলো, আমার মৃত্যুর সংবাদ শুনে কেউ বিলাপ করিয়া কানবেন না, হাত থাবড়াইয়া এরকমের শব্দ করিয়া কেউ কানবেন না। এটা সম্পূর্ণ সুন্নাহ বিরোধী, সুন্নাহ পরিপন্থী। যে বিলাপ করে শব্দ করিয়া কাদা এবং হাত পাও চাপড়ানো, হায় 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 হুতাশমূলক কান্নাকাটি, এটা বিলাপ করিয়া, এটা করবেন না, কখনোই কেউই করবেন না। সবাইকে আমি অনুরোধ করছি, কেউ করবেন না। 4 নাম্বার বিষয়টা হইল যে 3 দিন 41 কুলখানি, এগুলো কোনো কিছু আমার নামে কেউ করবেন না। কারণ এটা হলো বেদাত। আর বেদাত কত বড় খারাপ জিনিস, এটা যেই বেদাত চালু করে সে একদম যতদিন এই বেদাত চলে ততদিন পর্যন্ত এই গুনাহ তার মাথায় চলতে থাকে। সুতরাং এই বেদাত থেকে আমরা বাঁচিয়ে থাকবো ইনশাআল্লাহ। 5 নম্বরে যেই বিষয়টা, সেইটা হলো এই যে আমার মৃত্যুর সংবাদ যদি কেউ শোনেন, আর যেইখান থেকে শোনেন, যদি সম্ভব হয় আমার জানাজায় উপস্থিত হইবেন এবং আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন। আর দোয়া আপনি যা করবেন আমার জন্য আপনিও পাইবেন। আল্লাহ তাআলা কি বলছে জানেন? মান জাদ্দা ওয়াজাদা, যে যা করে সে তা পায়। আমার জন্য যদি আপনারা দোয়া করেন, অবশ্যই আপনারা দোয়া পাইবেন। সবার কাছে আমার এই ওসিয়ত, সবাই আদায় করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।